আজকে আমি দাঁড়িয়ে আছি রসকুণ্ডু যাবার পথে এই রসকুণ্ডু মোড়ে। আমি আজ সকালে বেরিয়েছি রসকুণ্ডু মন্দিরে পুজো দিতে যাবার জন্য। আর এইখানটা হলো ঠিক রোড আর গড়বেতার মাঝামাঝি একটা জায়গা। এখানে জঙ্গলটা কিন্তু বেশ ঘন, আর গাছপালাগুলো দেখুন বেশ বড় বড়। দেখছেন গাছগুলো কত লম্বা আর জঙ্গলটা কত ঘন। আর এই যে দেখতে রাস্তাটা, এই রাস্তাটা চলে গেছে গড়বেতা। আর এই যে আশেপাশে ছোট্ট গুমটি রয়েছে, চায়ের দোকান। আর এটা হলো 3 দিকে একটা রাস্তা, একটা মন্দিরের দিকে গেছে, একটা রোডের দিকে গেছে, রোড চন্দ্রকোনার দিকে গেছে, একটা গড়বেতার দিকে গেছে। জায়গাটা বেশ সুন্দর, খুব ঠান্ডা ছিমছাম। এখানে পিকনিক করতে খুব ভাল লাগবে। আর এই যে রাস্তাটাও খুব ভালো, যাতায়াতের সুবিধা খুব ভালো আছে। আর এখানে একটা কালী মন্দির, আর ওই যে অপর প্রান্তে দেখা যাচ্ছে একটা শিব মন্দিরও রয়েছে। আর এখানে পরিবেশটা আমার খুব ভালো লেগেছে, তাই তোমাদের সঙ্গে আমি এই জায়গাটা একটু শেয়ার করলাম। আর একটা গাছ দেখতে আমার খুব ভালো লাগছিল, এতটাই লম্বা ছিল গাছগুলো যেন আকাশ ছুঁয়ে নিচ্ছিল। আর এটা হলো হাইওয়ে, এই রাস্তা দিয়ে যত বড় বড় ট্রাক গাড়ি এই রাস্তা দিয়ে যায়। রাস্তা ক্রস করাও একটু ঘন ঘন বাস খুব স্পিডে যায় আর কি। হ্যালো বন্ধু, আমি ঝুমির একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর এই যে দেখো, আমি মন্দিরে যাবার জন্য রেডি হয়ে নিয়েছি। আর হ্যালো বন্ধুরা, আমাকে কেমন লাগছে দেখে বলো তো। আর দেখো, আমি লাল পাড়া শাড়ি করে নিয়েছি। আমি যে রসকুণ্ডু থেকে যাওয়ার জন্য বাস আছে, এই মোড় থেকে রসকুণ্ডু 10 মিনিট। তাই আর অন্য কোনো যানবাহনে যাওয়া যায় না, তাই আমরা এখান থেকে বাসে চেপে পড়লাম। বাসটা কিন্তু বেশ ঠর ঠর আওয়াজ হচ্ছে। আর গ্রামের পর দিয়ে যাচ্ছে, যদিও রাস্তাটা কিন্তু খুব সুন্দর। আর এইদিকে দুপাশে ছোটো ছোটো গাছ আছে, আর পাশে জঙ্গল আছে। গাড়িটা কিন্তু একদম মন্দিরের মধ্যে চলে এসছে। আর এখানে দেখো চিন্ময়ী মায়ের মূর্তি। আমি এই মন্দিরে চলে এসেছি। মন্দিরে আমি প্রণাম করে আর মায়ের মূর্তি একটু ছবি করে নিয়েছি, যাতে তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি। আর এই মন্দিরের পাশ দিয়ে যে রাস্তাটা গেছে সেটা হলো এই যে আমি এসেছি বসন্ত রায়ের মন্দির, তার যে পুকুর, সেই পুকুর। এই পুকুরেই গাজন উৎসব হয়, আর এখানে ভক্তরা স্নান করে। আর এখানে আমরা ওই যেটা করি, শিবের মাথায় জল ঢালি, সেইটা এখান থেকে জল নিয়ে করতে হয়। এই বাবার পুকুরে স্নান করলে গায়ের যে বাতের রোগ থাকে, সেই রোগ কিন্তু ভালো হয়ে যায়। তাই যারা আর্থারাইটিসের রোগী বা বাতের রোগী, তারা অবশ্যই একবার এই বসন্ত রায়ে বাবার মন্দিরে একবার আসবেন। আসলে দেখবেন সব রোগ চলে যাবে, বাতের ব্যথা চলে যাবে। আর এই যে বাবার মন্দির, বসন্ত রায়ের মন্দির। আর এই যে গাছ, এখানে সব মানুষ মানত করে। আর এখানে দুটি শিলা, ডিজাইন করা দুটি শিলা রয়েছে। এই শিলা দুটি অবশ্য আমি বলতে পারবো না কিসের শিলা, শিলাগুলো খুব সুন্দর। আর এদিকে দেখুন শিবের ষাঁড় একটা ঘেরার মধ্যে রয়েছে, এও রীতিমতো পূজা পাচ্ছে। বেশ বড় ধরনের শিবের ষাঁড়। হ্যাঁ, আর ওই যে ওখানে মন্দিরে আমরা পূজা দিয়েছি, দিয়ে তারপর আমরা ছবি করেছি। আর মন্দিরটি ছোট্ট ধরনের, আর দেখতেও বেশ ভালো লাগছিল। পরিষ্কার করছিল তখন মেয়েরা। আর এই যে পূজার যে আতপ চাল, সেই চালকে এই যে মাথায় করে নিয়ে যাচ্ছে, নিয়ে মন্দিরের যে কাউন্টার আছে সেখানে জমা দিচ্ছে। এগুলো সবই পূজার প্রসাদ হিসাবে। শিবের যে পূজা হয় সেখানে যে আতপ চাল লাগে, সেই আতপ চাল। আর এখানে দেখ বিরাট বড় একটা আটচালা। আর এই যে এখানে গাজনের সময় এখানে 3000 ভক্ত হয়, তাদের এই যে এখানে বসে বিশ্রাম নেয়, এখান থেকেই উৎসবটা হয়। তারপর আমরা চলে এসেছি ভোগ খেতে। আমরা রীতিমতো পূজা দিয়ে পুষ্পাঞ্জলি দিয়ে তারপর চলে এসেছি বাবার ভোগ খেতে। বেশ গরম গরম ভাত, ডাল, আলু পোস্ত আর সব রকম সবজি দিয়ে
একটা তরকারি দিয়েছিল, খেতে কিন্তু খুব ভাল লাগছিল। শেষে দিল আমড়ার টক, এই যে আমরা, আর এই যে পায়েস, আমড়ার টক আর পায়েস দিয়ে আমরা খেয়ে নিলাম। তারপর আমরা ঘুরে ঘুরে চারদিকে একটু ছবি তুলে নিচ্ছি। আমরা বলতে আমি, আমার হাজব্যান্ড আর আমার ছেলে ছিল। আর এই সুযোগে মন্দিরটা ফাঁকা ছিল, তাই মন্দিরের ভেতর ঢুকে আমি কিছুটা ছবি তুলে নিয়েছি। এই যে দেখো, এই যে বাবা বসন্ত রায় কিন্তু মাটির নিচে এই যে গর্তের মধ্যে রয়েছে। খুব একটা কাছে যেতে নিষেধ করছে, মানে ছোঁয়া হয়ে যাবে, বাবাকে ছোঁয়া নিষেধ আছে। আর এই যেখানে উপরে ছবি দেওয়া আছে, আর এই যে বসন্ত রায় নিচে আছে, তার উপরে মা আছে। আর এই যে মন্দিরটা বেশ একটু ছোট ধরনের, কিন্তু খুব সুন্দর, ভক্তি আসে মনের মধ্যে। আপনারা পারলে এখানে চলে আসতে পারেন। এইটা হলো মানে জায়গাটার নাম হলো রসকুণ্ডু। রোড থেকে রসকুণ্ডু বাস ছাড়ে, কিংবা গড়বেতা থেকে ট্রেকারেও যাওয়া যায়। আর এই যে আমি একটু চারপাশটা ছবি তুলে নিচ্ছি। আর এই যে দেখুন, এখানে নিয়ম হলো বাবার মাথায় সরাসরি কেউ জল ঢালতে পারে না। এখানে দুটো গর্ত করা আছে, এখানেই দুধ, ঘি যাই বাবার মাথায় দেবেন এখানে ঢালতে হয়, দিলে মায়ের বাবার কাছে পৌঁছে যায়। আর এখানে বিরাট বড় একটা আটচালার কিছু ছবিও আমি তুলে নিলাম। আমার খুব ভালো লাগছিল ছিমছাম জায়গাটা। আর এখানে অনেক রুগীও থাকে, যারা বাতের রুগী, আর্থারাইটিসের রুগী। এখানে শিকড় বাকড় দেওয়া হয়, সেই শিকড় বাকড় শিলে বেটে মাখতে হয়, এবং যে বাটে তাকে বাবার পুকুরে স্নান করে ভিজে কাপড়ে বাটতে হয়। তারপর যে রুগীর যে ক্ষতস্থান, যেখানে ব্যথা যন্ত্রণা, তার উপরে প্রলেপ দিতে হয়। তারপর এই মন্দিরের চত্বরে রোদের মধ্যে শুয়ে থাকে। আর এই পাশটা বেশ বড় আর কি, অনেকটা জায়গা জুড়ে দুপাশে এই যে বড় ছোট ছোট চালা ঘর নামানো আছে, এর মধ্যেই রুগীরা থাকে। এখানে বাথরুমও রয়েছে। আর ওই যে বাবার যে ভোগ রান্না হয়, সেই ভোগ দেওয়া হয় সম্পূর্ণ নিরামিষ। আর এখানে এই যে চারদিকে একটু ছাগলও ঘুরছিল, আমি বেশ ভালো লাগলো ছাগলগুলোকে একটু কিছু ছবি তুলে নিলাম। আর এই যে এখানেও বেশ বড় বড় গাছ আছে, আর খুব শান্ত নিরিবিলি জায়গা, মানে রুগীদের পক্ষে, বিশ্রামের পক্ষে খুব ভালো জায়গা। আর গাছগুলো খুব বড় বড়। আর এখানে দেখুন দুটো ছাগল কেমন মানে গাছের ডালগুলো খাচ্ছিল, আমার খুব ভালো লাগছিল দেখতে, কত সুন্দর লাগছে না? আমিও তাই ওদের কিছুটা ভিডিও করে নিলাম। একজনের সাথে মানে ঠেলাঠেলি করে গাছের পাতাগুলো খাচ্ছে। আর এটা হলো একটা পাম গাছ না নারকোল গাছ, যাই হবে, আমার তো মনে হচ্ছে পাম গাছ। আর ওই দুটো ছাগলকে ডাকতেই ছাগল ওই দিক থেকে, ওই যে দেখুন, আমি তাদেরও কিছুটা ছবি তুলে নিলাম। আমার খুব ভালো লাগছিল এদের হাঁক ডাক আর এদের গাছের পাতা খাওয়া, এই সিনারিগুলো আমার খুব ভালো লাগছিল, তাই আমি ছবি তুলে নিলাম। সবসময় নানা রকম প্রাকৃতিক পরিবেশের ছবি তুলতে আমার বেশ ভালো লাগে। ওই দেখুন আরেকটা ছাগল আসছে, ও কিন্তু এদেরকে ডাকতে আসছে, এগো যাচ্ছে ওদের সঙ্গে যোগ দিতে। এদিকে আরেকটা ছাগল বলে, গাছের পাতা নুয়ে দিলে আমরা শান্তি দেখাই, তা না করে ভিডিও করছে, বলেই চলে গেল। আর এই যে আমি চলে এসেছি এখানে, এই দেখুন গাছের মধ্যে ঘণ্টা বাঁধা আছে। এইটা আমি একটু নতুন দেখলাম, গাছের মধ্যে ঘণ্টা, মনে হয় যখন গাজন হয় সেই সময় এই ঘণ্টাটা বাঁধা হয়েছে। আর চারপাশে এই যে গাছটার মধ্যে চারদিকে একটু বেড়ি দেওয়া হয়েছে বসার জন্য, খুব ঠান্ডা জায়গাটা। আর এই যে আমরা এরপর বাসে উঠে গেছি, এই বাসে করে আমরা ঠিক গ্রামের ভিতর দিয়ে বাড়ি ফিরে যাচ্ছি। তা বন্ধুরা, তোমাদের এই বসন্ত রায় মন্দির, মানে রসকুণ্ডুর বসন্ত রায় মন্দির, এটা হলো মানে মেদিনীপুর ডিস্ট্রিক্টে, মানে পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টে বসন্ত রায়ের মন্দির, মানে গড়বেতা আর রোডের মাঝামাঝি জায়গা। আর একটা গ্রামের দিকে যেতে হয়, গ্রামের ভিতর দিয়ে এখানে বাসেও যাওয়া যায়, ট্রেকারেও যাওয়া যায়। গড়বেতা কিংবা রোডে বললেই দেখিয়ে দেবে। আর এখানে টুকটাক ঘোরারও খুব ভালো জায়গা। আর এই মন্দিরে পূজা দিতে যারা আগ্রহী থাকে তারা পূজা দিতে আসে, বিশেষ করে
চৈত্র সংক্রান্তিতে এখানে খুব ভিড় হয়। এখানে 3000-এর মতন ভক্ত হয়, আর তার সাথে গাজন হয়, গাজন উৎসব হয়, খুব মানে রমরমা হয়। আর তার সাথে ওই বাবার পুকুরে যে মাছ থাকে সেই মাছ ভক্তদের খাওয়ানো হয়, মানে যেদিন আগুনের উপর হাঁটা হয়। আর এই যে আমরা দুজনে মিলে একটা ছবি তুলে নিলাম, মানে ভিডিও করে নিলাম। বাসটা এতটাই থরথর করে কাঁপছে যে তার সাথে আমরাও কেঁপে যাচ্ছি। আর এই যে আমরা দুজন একটা সিটে বসেছি, আর আমার ছেলে আগের সিটে আছে। আর এই যে চারদিকে প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে